السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন, আর আমরা আজকে জুমার নামাজের মাঝে শরীক হওয়ার তৌফিক দিছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়াত ফাটাইছেন কিছুদিনের মাধ্যমে, কিছুদিনের সময়ের ব্যবধানে। আমরার জিন্দগি কতখান, আজকে আমরা নিউপুটের একজন প্রবীণ মুরব্বী মারা গেছেন, তার জানাজা ও শাহপুরান মসজিদ। যাই হোক, এক নমাজের মাঝে আজান নাই, আকামত নাই। ইয়াজ নমাজের নাম কিতা? রুকু নাই, সিজদা নাই, ই নমাজ জানাজা। আজান আর আকামত শেষ হইয়া আনলে জমাত শুরু আর কত সময় থাকে? আমরা তো বহুত দিন থাকি শুনি, আর আমিও কই, আপনিও কইন কাদ কামাতিস সালাহ। যদিও কইলে একটা সংশোধনী, অনেক মানুষে ইয়ারটা কইতে পারেন না, আদকামতিস সালাহ, আদকামতিস সালাহ। জানেন না জইতে দেখবা শুনবা, অনেক সময় শুনি আমরা, তখন এখানে নমাজ নষ্ট হইতো না। বাট একজন বালা মুয়াজ্জিন প্রত্যেক মসজিদর কমিটির দায়িত্ব হইল কি, অনেক মসজিদ সিলেক্টেড মুয়াজ্জিন না থাকার কারণে, যে প্রফেশনাল যে জানেন বালা মতে না থাকার কারণে দেখবা অনেকে আকামত দেন, আজান দেন, কত ভুল আজানের মাঝে। তো কেউ কইবা আদকামতিস সালাহ, আদকামতিস সালাহ শব্দটা হইল কদ কামাতিস সালাহ। অর্থ কিতা? ও মাত্র নমাজ শুরু হয়ে যায়। কদ কামাতিস সালাহ অর্থ হইল ও মাত্র নমাজ শুরু হয়ে যায়। আমরা আকামত দেওয়াই গেছে, আজান দেওয়াই গেছে জন্মর বাদে, আর এর বাদে নমাজ শুরু হইতো। আমরা জিন্দগি কতখান জায়গা? এক জোড়া। যদিও কিছু জরুরি আমরা মাত আছে আজকে, বক্কা লম্বা মাত, আমরা যাইমো আস্তে আস্তে ইনশাআল্লাহ। এর ভিতরে আমরা কিছু বালা কাম করতাম, বাদ কাম করতাম না, বাদ কাম সারতাম, বাদ কাম সারতাম, বালা কাম করতাম। চাইলে আমরা সারা জিন্দিগিরে বালা বানাইতাম পারমু, কিন্তু বুড়া আমরা রে শয়তানে কোরআনি লই লিব। দেয় আল্লাহ দুইটা পাল্লা রাখছেন। অনেক সময় আমরা সবে এটা আমরা সবে কমপ্লেন করি, এ তাই নি ভাই মিয়া সাহেব, তাই নিতা করেন করে, তাই হাজি সাহেব তাই নিতা করেন করে, তাই নমাজ পড়েন তাই নিতা করেন করে। দুইটা পাল্লা আছে, তার মাঝ থেকে কিছু ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। কিয়ামতের দিন দুইটার হিসাব হইব। ফামান থাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওিয়া। যার ওজনের ফাররা নেকির পাল্লা বাড়ি হইব তাই বেহেশত যাইবার, যার
ওজনের পাল্লা হালকা হয়ে যাব, তাই দুজক যাইবে। যাই হোক, আমরা অনেক লম্বা গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম। খেয়াল রাখুন যেন আমরা কিতামাতি ইমান খারে কই, ইমানদার খেয়ে। আমরা তো এমন হকলে ইমানদার, ইমান কিন্তু খেউরে দেখাইতে পারতাম না। আল্লাহ রসুল বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। লম্বা দাড়ির নামও ইমান নাই, লম্বা ফাগলির নামও ইমান নাই, পাঞ্জাবির নামও ইমান নাই। কিন্তু লম্বা দাড়ি রাখতে আল্লাহ রসুলের রাখছেন, সব সাহাবাই কেরামে রাখছেন। ইগু আল্লাহ রসুলের একটা জরুরি সুন্নত। কিন্তু আপনি আমি যদি দেখি ইমানের মাঝে কিছু গলত ইমানদার যারা আছেন, বিত্তর বাদ কিন্তু 12 সাইডে ইমানদার। আব্দুল্লাহ ইবনে উবাই নামন চন্নি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মক্কার সবচাইতে বড় মুনাফিক আছিল। কিন্তু হে প্রত্যেক ওয়াক্ত নমাজ আইয়া এমন বাপ ভঙ্গি করতো, একবারে ফাগড়ি আছিল, দাড়ি আছিল, আগর খাতারিত বইতো আর বুঝাইতো যে ইসলামর বহুত বড় দরদি। কিন্তু তার ভিতরে কিতা? ইসলামর নামে শত্রুতা। তারে কয় মুনাফিক। মুনাফিকর সর্দার কিতাবর মাঝে, যদিও আল্লাহু আকবার, হুজুরে লম্বা মাথায় আমরা জরুরি মাত পাক্কা আছে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আসলা, তার নাম আছিল হুজাইফা, হুজাইফাতুল ইয়ামানি। আল্লাহ রসুলের যত গোপনীয় কথা এন গেছে রাখতারি যাব, তাই জানছেন। কিন্তু জমাজও হইলে ওইখানে বেড়া লাগি যাব। আপনি জানরা আপনার একজনের দুশ্মনী করে, কিন্তু মাত্রা না নিরাই বই থাকছেন বলে কই যদি বেড়া একটা লাগি যাব, খামনাই বেড়া লাগাইবা। আল্লাহ রসুলে অনেক জিনিস টানে রাখতা। আর সাহাবায়ে কেরামে গিয়া কইতা অনেক মুনাফিকর লিস্ট আল্লাহ রসুলে তান গেছে কইয়া দিত, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক। কিন্তু এমনি ডাইরেক্টলি কইছেন মুনাফিক দুজক যাইব। যাই হোক, এখন মাঝে মাঝে উমর রাদিয়াল্লাহু আনহু কি ও হুজাইফা, আমার নাম মুনাফিকর লিস্ট আইছে। ওলা বড় বড় সাহাবায়ে কেরামকে জিকাইতা জানে, আমার মুনাফিকর লিস্ট আমার নাম আইছে। ওলা ডর আছে। আর আমরা এখন ইমান গিয়া একবারে যদি ফসিও যায়, তবুও কইমু আমি পুরা ইমানদার। নামাজ না পড়লে কি তৈব ইমানদার আছে। এখন দেখি আমরা আজকে আমরা আলোচনার, আমরা জানি নমাজ অজু বাংলে নমাজ হইব নি? আর নমাজ ভাঙ্গার কতটা কারণ আছে নানি? অজু ভাঙ্গার কতটা কারণ আছে আমরা জানি নি অকলদিন। যাই হোক, এদিকে আমি যাই না, আজকে আমরা ইমান যাইগি। ইমান যদি যাইগি, একটা খুশখবরি আপনারা দেই। আল্লাহ রসুলে ফরমাইন, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকব, হে একদিন না একদিন ব্যস্ত যাইব। এর দায় ইমান রাখা হইল কি সবচেয়ে বড় জিনিস। মূলত ইমানের বাদে দাবি হইল গিয়া নমাজ পড়ার, রোজা রাখা। ইমান যে সময় করে লিবা, আমরা দেশের বহুত বুজুর্গ হলে সুন্দর করে বুঝায়। আপনি আমি যারা বিয়া করছি, কিতা কইছেন? আলহামদুলিল্লাহ। ওই কি নাইকানোর ব্যাপারে উলামায়ে কেরাম ইখতিলাফ করেন। না না, কবুল কইছেন। বাংলাদেশে বাসায় কবুল অর্থ হইল কি আমি একসেপ্ট করলাম, গ্রহণ করলাম। কইছেন না যে আমি গড় দিতাম হইব, আমি সাবন দিতাম হইব, তেল দিতাম হইব। কিন্তু আপনার মগজ আছে, এই মহিলারে নেওয়ার বাদ থাকিয়া যত দায়িত্ব আছে সবকিছু আমি পালন করতাম হইব। ওখান মাথাত নিয়ে আপনি কবুল কইছেন। এর আগে দেখুন জানো আমরা বয়ন্তরে জিকাইলে বলে বা বিয়া করিলতাম, বলে না আমি এখনো রেডি নাই। ইদেশের অরিদাইন রেডি নাই, বাংলাদেশেও কই রাইলা। মানে কিতা, আমার এনা পয়সা চুইত হইছে না, এবং আমার সচ্ছল হইছি না, এর দায় আমরা ওইরা কইছি। এর দায় কিন্তু কলিমা যে পড়লাম, এগুর দাবি দেওয়া নাইনি, যেগু দিয়া ব্যস্ত যাইতাম। এখন এগুর দাবি ছুটে কিলা, বিয়াও তো ছুটে না নি অনেক সময় কিছু কাম করলে। এর দাবি কিতা কিতা আছে আমরা খুব সংক্ষেপে আলোচনা করিলিম। অনেক লম্বা আলোচনা আছে। ইমান আমরা যায় কিলা, ইমান যদি যায় কি ভাই, আমরা আপনার নাম আছিল আব্দুল মন্নান, আব্দুর রহিম, কে হলে আমরা জানাজা দিমু, জানাজা দিয়ে আপনার কবর রাখমু, ইসলামী তরিকায় সপ্তাহ করমু। কিন্তু আপনি যে বৃত্তর খালি গত বছর টেলিভিশনের কথা কইছিলেন গত সপ্তাহ, মনে আছে নি? ভিতরে ইট হারাই আর 12 সারা টেলিভিশন। আপনার বৃত্তর যদি না থাকে, ইমান যদি না থাকে, এর আল্লাহ রসুলে কইছেন আত্তাকওয়া হা হুনা, ইমান ভিতরে রাখতে হয়।
ইমানের মজবুতি যার যত বেশি, খার উপরে ইমান বেশি রাখতে হইব আল্লাহর উপরে। এখন ইমান যাই কিলা বহুত বড় বড়, আমার কোনো কথা নাই, বহুত বড় বড় স্কলার অকলের কথা শুনিয়া আমরা কথা থাকি আমি কিছু কথা আনছি। যতখান আমরা সময় একবারে কমে গেছে, যতখান সম্ভব হয় আপনারা বাংলা ভাষায় কইয়ার যতখান বুঝেন, বুঝলে আল্লাহ রব্বুল আলামিনের মানার তৌফিক দিতা। 1 নম্বর হইল কি শিরিক করা। তো আমি এক আয়াত পড়ছি, আপনারা শুনছেন, সূরা কাহাফের সর্বশেষ আয়াত, 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। আল্লাহ কইরা যে চাইন যে কিয়ামতের দিন আল্লাহর লগে গিয়া মুলাকাত হইতে, আমরা গত সপ্তাহে কইছি যে আল্লাহ সালাম করবা আপনারে, আল্লাহর লগে দেখা হইলে আল্লাহরে আল্লাহ রাসূলে ফরমাইন তুমি তাই কিয়ামতের দিন তুমি তাই বেহেশত যাওয়ার বাদে আল্লাহর ওলা দেখবাই, একবারে যেমন সাধ্য রাত্রির চন্দ্ররে জেলা দেখা যায়, কামা লাইলাতুল বদর। কিন্তু দুনিয়ার দেখা সম্ভব হইতো না, দুনিয়ার অন্তরের চক্ষু দিয়ে দেখতে পারবা আল্লাহরে। যদি আল্লাহর লগে মুলাকাত করতে চাও, আর কিতা তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, তুমি তাই নেক আমল করো, বালা আমল করো। আমরা অন্যর বাদটা বুঝি, এই বাদটা কররা বালা যে একটা বালা আমরা তো বুঝি, নর্মেল কথা কোনটা বালা কোনটা বাদ আমরা অনেকে বুঝি। বালা নেক আমল করতা যে একটা আপনার সওয়াব পাইবা। কিন্তু আল্লাহ একটা শর্ত লাগাইছেন, বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আপনার যে ইবাদত করবা ইবাদতের মাঝে আল্লাহর লগে কেউরে শরিক করতা না। নমাজও খাড়া হইতে সময় আমরা কিতা কইয়া খাড়া হই, ফয়লাকুর ওয়ার্ড কিতা কই, মনে মনে একটা আছে নিয়ত, বাট জুড়ে ওয়ার্ড কিতা কই, অর্থ কিতা আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আমি যার ইবাদত করিয়ার তান চাইতে বড় দুনিয়া তার কেউ নাই। আমরা যদিও নমাজ খাড়া হয়ে গেলে আমার মাইন্ড, আমার ফ্যামিলি বাই, আমার খামর বাই, আমার বিজনেসর বাই, অকল বাই যায়গি, কিন্তু আমরা খাড়া হয়েছি কিতা কইয়া, বলে ও এন লাগে খাড়া হইয়ার যার ইবাদত করিয়া। তো আল্লাহ কইরা যে তুমি দেন আমার ইবাদত করতে কেউরে আমার ভিতরে হারাইয়া না। এখন কিলা হারাই আমরা, ইবাদত শিরিক, নমাজ পড়তে শিরিক করিনি আমরা, আপনি কইরা জিও করিনি না, নমাজ পড়ি শিরিক হামায়। কিলা শিরিক? এই আয়াতর তফসিরের মাঝে লেখন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামে যে কিলা আমরা শিরিক করমু, কিলা কত মূর্তি আমরা মানলাম বাংলাম। এখন আবার কিতা, যদিও মূর্তি পূজা আজকাল দেখা যায় আমরার মাঝে ও জমানা তো নতুন মুসলমান হকলে হিন্দু হকলে খুশ করবার লাগি একবারে মূর্তির সামনে গিয়া মাথা নত করা, এটা দেখেন নি আপনারা, এগুলো শিরিক নি না? না, ডাইরেক্ট হিন্দু হকলে আপনি মারতা না, তারা সেফটি করতা, তারারে যতক্ষণ পারেন শান্তি দিতা যে কোনো জিনিসও, কিন্তু আপনি গিয়ে একবারে সিজদা দিতা না, এগুলো ডাইরেক্ট শিরিক। সাহাবায়ে কেরামে যে কেন আমরা কিতা আবার মূর্তি পূজা করমুনি, আল্লাহ রাসূল না, কিন্তু তুমি তাই ছোট শিখ সব সময় করবাই, এগুলো আমরা সবে করি মানুষ দেখানির লাগি, যে কোনো ইবাদত আল্লাহর রেজামন্দিন লাগি নাই। অনেক সময় নমাজ পড়ি আমি, মানুষে কিতা কইবা বুড়ো হয়ে গেছে দিন মসজিদে যাই। অনেক সময় আমি হজ করি, অতদিন হয়ে গেছে মানুষে কইবা কিতা হকলে হজ করিল আর আমি রইলাম না। ও নিয়তটার মাঝে আপনার শিরিক হয়ে গেল। আপনি কইতা না আল্লাহ আমারে তৌফিক দিছেন, আমি আল্লাহর ওয়াস্তা করতাম, নমাজও খড়া হইলে নমাজটা আল্লাহর লাগি করতাম, যে নমাজে আমারে বেহেশত লইয়া যাইত। এর দায় জাকাতর মাঝে বেশি মানুষ দেখানির, দেখুন জানি ফেসবুকে 2 টাকা দিয়া 3 জনে ধরিয়া ফেসবুকের স্ট্যাটাস, ইতো হইল গিয়া রিয়া। আমরা সুরা জানি কইবা বলে ইগু তো কোরআন শরীফের মাঝখান থাকি আপনি কইরা আমরা এটা বুঝি আর না খানো হাসা কইরা না করা। আমরা এক সুরা জানি, সুরার নাম জানেননি? আল্লাযীনা হুম ইউরাউন, শুনছেননি? আর আইতাল্লাজি সুরার এসে দিয়েছে না নি, যে যারা মানুষ দেখানির লাগি কোনো কাম করে, মানুষরে দেখানি, মানুষরে খুশ করার লাগি যে কোনো ব্যাপার, ওই তো আপনি মরি যাওকা, কিন্তু আল্লাহরে খুশ করার লাগি যে সময় করবা, তখন কি আপনার ইমান আর যে সময় আপনার ভিতরে হামাই যাব
না মানুষে আমার হোক মসজিদ হইয়া বেশি লম্বা লম্বা নমাজ পড়ার ব্যাপারে অনেক নিষেধ আছে। খেনে ইনো লম্বা নমাজ পড়লে মানুষের দেখানি অনেক সময় আইতে পারে, মানুষে আমার বাক্কা মুসল্লি হোক। যাই হোক, এর দায় যে কোনো কাম করতে আল্লাহর ওয়াস্তে করতাম। 2 নম্বর পয়েন্টও আমরা যাই, বলে কিতার লাগি ভিতরে থাকি আমরা কতটা বেমার আছে, ভিতরে বেমার আছে, কিন্তু এগুলো আমরা দেখাই আর না কেউ, কিন্তু আমার মাঝেও আছে, আপনার মাঝেও আছে। 1 নম্বর হইল হিংসা। হিংসা যেটা বেশ তো যারা যাইবা আল্লাহ রব্বুল আলমিনে তারার ভিতরে থাকি সব হিংসা বিদ্বেষ সব তা হরাই দিবা, কিন্তু আমরা মাঝে হিংসা আইনি না। অন্যর বালাই দেখলে আপনার ভিতরে মনে একটা বাড়ি মারে নানি, কিন্তু এগুলো বেমারের ঔষধও আছে। সাথে সাথে আপনি কিতা করতে এই ব্যক্তির লাগে আরো দোয়া করো বলে আল্লাহ তারে বাড়াইয়ে দেও, আমারে দেও, আরো আমারেও দেও ওলা, কিন্তু ধ্বংস করার চিন্তা করতে না। একজনের বালাই দেখলে আপনি ইলা চাওয়া, এগু শরীয়ত নিষেধ নাই। আর কিতা আছে মানুষ দেখানে রিয়া, মানুষ দেখানির খাম, এইগুলা যদি আমরা করিলাই আমরা ইমান যাইব কি সবটা থাকবো, কিন্তু আমরা বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইব। 3 নম্বর হইল কি, 2 নম্বর হইল কি, আল্লাহ কইরা কিতা যে কোনো ইবাদত করুকা মানুষতে আমি অনেক গুনাহ করি, আল্লাহ কইরা ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। আপনি যে কোনো কাম করুকা লুকাইয়া রাখতে পারো মানুষের কাছ থেকে। অনেক বাদ কাম করছেন, মানুষে জানেন না, আপনার বউয়ে জানেন না, আপনার বাইয়ে জানেন না, কেউ জানেন না, কিন্তু আপনি জানেন। আর কে জানেন? আল্লাহ কইরা যে কোনো জিনিস আমরা লুকাইয়া, যে সময় বিপদে পড়ে যায় মানুষ খালি চাই যে লুকাইতো, খালি চাই যে লুকাইতো, বাঁচবার চেষ্টা করবো। আল্লাহ কইরা তুমি লুকাইতে পারবা, কিন্তু মা আল্লাহর কাছ থেকে লুকাইতে পারতে না। এর দা আমার ভিতরে কিতা আছে, আমার ভিতরে থাকি আমি কতখান আল্লাহর লাগে করিয়ার, এই কথাটা আল্লাহর লগে আপনার সম্পর্ক হইতে হইব, নাই আপনার ইমান নষ্ট হয়েছে। 2 নম্বরটা হইল কি ওয়ান-নাজরু লিগাইরিল্লাহ। ইগো আমরা বাংলাদেশও বিরাট বড় এক বেমার। যে কোনো জিনিস আল্লাহ ছাড়া খেউরুল লাগি নজর করা, আল্লাহ ছাড়া মানত করা, আমরা বাংলায় মানত বুঝিলাই মানত করা। কিন্তু আমরা দেশ আমার মনোয়ার, আমার এলাকার এক মুরব্বীর মাহাতুন ইসলাম আমার এখনো মনোয়ার, তান একটা জিনিস মরিজার আসর বাচ্চা আসবা বলা কোনটা তো করে আল্লাহ গোটা বাসাইয়া দিল। আমি আমরা এলাকাত আমরা গ্রামও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লগর একজন আউলিয়া আসেন, তার মাজার আছে। আল্লাহ সাফনামে সাওয়ার মাজার আমি 3টা বাতি দি মরে আল্লাহ বাসাইলাম। ইগু কিতা শিরক, আল্লাহর কাছে কইতে পারবা। সাফরান হিসাবে কোনটা করতে পারবা, ইলা কোনো শাহজালাল সাহেব কোনটা করতে পারবা নি। শাহজালাল সাহেব যদি করতে পারতা তো ফইলা ও যে মদকুর গঞ্জা করে যতগু আছে তার ওখানে আলহামদুলিল্লাহ কয়েক মাস ও বছর 5 আগস্টের বাদ থেকে আলহামদুলিল্লাহ এখানে অনেক পবিত্র করছেন সরকারি উদ্যোগেও আলহামদুলিল্লাহ। কিন্তু যদি শাহজালাল রহমতুল্লাহ কোনো ক্ষমতা থাকতো ওগুন ধরে ফয়লা বাড়ি মারি ফেলাইলা, যে গুণ তিন গিয়া গাঞ্জা খাইরা মদ খাইরা আর বেটিনতে গিয়া অন্য আস্তা গান। এর দায় আল্লাহর কোনো আমরা দেশের বেশিরভাগ মানুষের ও মাজারও গিয়া নজর নিয়ামত করার একটা, যে কোনো বিপদে পড়লে বেটিনতর মাঝে এই বেমার বেশি সমালতেও পারে না। আমার এক উস্তাদে কইসলা কইসলে একদিন কে দেখি আমার বাড়িতে গিয়া দেখি তারা গেছে কি শাহজালাল মাজার। এটা এক বেটি আর এক বেটির মাতে মাতে বলে অন্য গেলে অত হইলে অত হইব। যাই হোক, আমরা আল্লাহ ছাড়া আর কারোর লাগে কোনো নজর নিয়ামত করতাম না। যে কোনো জিনিস করি আল্লাহর ওয়াস্তে করতাম। আল্লাহ তো খান্দার, আর কোনো মুর্দায় আপনার ইয়কিন রাখতে হইব। যদি আপনার ইয়কিন থাকে আমার মুর্দায় সাহায্য করবা, যে কোনো মুর্দায়, তাহলে আপনার ইমান গেছে কি। শাহজালাল সাহেবের মাজারও গিয়া কিতা করতা, আপনি তার লাগে দোয়া করতা। তাই তো নবী আসলা না, বড় এক আল্লাহর ওলি আসলা, কিন্তু তার মাছ থেকে গুনাহ হইতে পারে নবী অকল বাদে, কিন্তু তার লাগে দোয়া করতা। প্লাস আমরা গিয়া কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত দোয়া কিতা, যাই হোক এদিকে যাইয়ার না সালাম করতা, সালাম করিয়া তান
কিয়া কইতা না ও সাজলের সাহেব আমার বাচ্চা দেউকাইতা সাওয়া আপনার লাগি যদি যারা চাইন আপনার ইমান গেছে কি আপনি বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইবা এর দায় এগু থেকে আমরা খোয়ার মালিক আল্লাহ কোরআন শরীফে কইরা মা আলা রাসূল ইল্লাল বালাগ প্রত্যেক রাসূলের দায়িত্ব হলো বুঝাই দেওয়া আপনার খইয়ার যে যেখান থেকে হুনরা প্রত্যেকে এই খামটা যেন আমরা না করি 3 নম্বর হইল ওয়াসসুজুদ ওয়ার রুকু' লিগাইরিল্লাহ আল্লাহ এবং রাসূল আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা না করা কিন্তু আমরা দেশে করইনি সিজদা করইনি আল্লাহ ছাড়া আল্লাহু আকবার না আছে আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা করতে পারতা না কিন্তু অনেক মাজারও গিয়া সিজদা দেখছেন নি আপনারা অনেক পীর সাবর পাওয়ার গেছে সিজদা করা দেখছেন নি আমরা এলাকার আমরা জকিগঞ্জের ফুলতলি যাওয়ার ফুয়ারেও দেখি গিয়ে সিজদা করিলা আউযু বিল্লাহ এই যে শিরিক এই শিরিক থেকে যারা শিরিকরে প্রশ্রয় দিবা একজনে আবেগে সাহাবায়ে কেরামে কইছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কত মানুষে বড় বড় নেতা নেত্রীরে সবরে সিজদা করে আমরা খেনে আপনারে সিজদা করতে পারতাম না আমরা একবার তা সুযোগ দেউকা কিন্তু আল্লাহ রাসূল কইছেন না আল্লাহ কইছেন আল্লাহ ছাড়া কোনো মুসলমানের মাথা আর খেউরের কাছে নত হইতো না 3 নম্বর হইল গিয়া বড় কঠিন ব্যাপার ওয়াল হুকমু মা আনজালাল্লাহ আপনার যে কোনো হুকুম পালন করতে হইব আল্লাহর নির্দেশ মতো কোরআনের নির্দেশ মতো এগুলো বড় কঠিন ব্যাপার আল্লাহ কিতা কইরা আরবিতে দেখো কাদ জাম্মাল্লাহু মুতাহাকিমিনা ইলা আহওয়াইহিম যারা আল্লাহ ছাড়া আল্লাহর কোরআন ছাড়া অন্য কেউরুর দ্বারা দেশ চালানির আর বিচার ফয়সালা করার যে করব তারে আল্লাহ তারে জাম্মুন মানে তার অপবাদ করা আল্লাহ তারে গালি দিরা কিতা কইরা ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল 3 জায়গা কইছেন 3 ভাবে যে আল্লাহর কোরআন ছাড়া রাষ্ট্র পরিচালনা করব আল্লাহর কোরআন ছাড়া আপনার এলাকারও আপনার গররও একটা বিচার করতে বলে দেখি কোরআন এগুলোর ব্যাপারে আসেনি কোরআনের সপ্তাহ আসেনি না কেউদিন কোন বলে কোরআনের সপ্তাহ পারতো না এখন কোন জমানা দিতা রাজনীতিত কোরআন দিয়া কোনতো হইতো নয় ভাই এটা করিয়াও লাভ নাই আসেন না আমরা মাঝে করা এন ইমান রইছে নি ইমান গেছে কি হে কইরা আমি নি আল্লাহ কইরা যে হে ফাসিক হে জালিম হে কাফির হয়ে গেছে এখন যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য পথে যারা যাইবা তারার নাম কিতা আল্লাহ কইরা এরা হইলা কি তাগুত তাগুত এরা যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন পথে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান ইসলামর যদি খাম ছাড়া এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামে পারবো না নি চালাইতো এখন যদি আপনিও কইন বলে অকলোর লগে বলে নাই সরিয়াইন মানুষ না তার লগে গেলে কি তৈব কদিনের লাগি যাই কি আপনিও কাফির হেন তো আর কাফির হয়ে গেছে এবং তাই ইকান কইছেন না তাই কইছেন আমরা ম্যানিফেস্টো দেখোকা ম্যানিফেস্টোর মাঝে লেখা নাই সরিয়া এর অর্থ কি তা সারাটার মাঝেও 31 দফা বাস্তবায়ন তারেক রহমানের দেখুন যেন অনেক জায়গাতে আসেনি বলে কোরআন হাদিসের আইন সম্পর্কে আমরা কোনো অসুবিধা করতাম না এবং কোরআন হাদিসের আইন ফলো করবো বলে কোনো এক দফা আসেনি দেখুন যেন এছাড়া যদি আপনি এমুকা পথ ধরেন আপনি কি তো তাগুতর পক্ষে এখন তাগুত আল্লাহ সূরা বাকারার আল্লাহর বাদর আয়াতেও কইরা যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আল্লাহ ইলা ইমানদার অকলর দুস্ত ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর তারারে আল্লাহ কিতা করন অন্ধকার থেকে বার করিয়া আলোর পথ দেখায় আর কিতা ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত যারা কাফির তারার বন্ধু হইল তাগুত এখন তাগুত খারা তো আমরা বুঝছি কোরআন ছাড়া যারা অন্য পথে চলতে চায় তারা তাগুত এখন আমরা এখানে বুঝছি এখন আমরার করণীয় কিতা আল্লাহ কিতা কইরা আল্লাহ কইরা ফামান ইয়াকফুর বিত্তাগুত তুমি যদি ইমানদার হইতে চাও কোরআন শরীফের আয়াত সূরা বাকারার 156 নম্বর আয়াত 156 নম্বর আয়াত ফামান ইয়াকফুর বিত্তাগুত যে সময় তুমি তাগুতরে অস্বীকার করবাই
আর ইউমিন বিল্লাহ, তখন আপনি ইমানদার হইবা। এখন যদি তাকতরে দুস্ত মারাইয়া তাকতরে লটর বটর করেন, আপনার ইমান কোন ভাই? আল্লাহর ভাই না, আপনি ইমানদার হইতেই না। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিন আমরা তৌফিক দোকা, আমরা সামান্য জিনিস যে কইলাম এগুলোর উপরে আমরা আমল করার তৌফিক দোকা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, few words I want to say today's khutbah. Today's khutbah is regarding is we know the breaker of wudu, breaker of salah, but we don't know what's the breaker of iman. A scholar mentioned some points. This one break our iman. Everybody said, Abdul Rahman, Abdul Karim, you are Muslim, but inside is not iman. You are not a Muslim. You are not a believers. Then mention something, fastings. If you do any ibadah for show off, for the seeing the people, you are not believer, because you don't want Allah, you want the people. Some people said, if I do anything, what people said? Never ever, if you think in your mind, what people said, this iman is gone. You should say what Allah said, what Prophet sallallahu alaihi wasallam did about it. This is very important. And hasad as well, our inside problem. You should try to leave hasad from your mind. Second one, we never do any sijda for anyone except Allah. So many ayats Allah said you should do sijda to Allah subhanahu wa ta'ala. Never ever, but we seen all over the world people, they are doing sijda for they are going to the grave and they are doing sijda. They are going to they are some is misguided pir, misguided ulama, and they are doing sijda for them. This is haram. This is how your man is gone. And Allah subhanahu wa ta'ala give us tawfiq. Always we be about our iman. We keep our iman safe. Always, if you think about Allah, oh Allah, you can do anything for me. No one can do anything for me. That's why this is the great iman. That's why Allah subhanahu wa ta'ala give us tawfiq, and Allah subhanahu wa ta'ala save our iman from all kind of problems. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.